তো কখনো খাইনি, আবার খাওয়ার কথা চিন্তাও করতে পারে না। যাই হোক, আমি আজকে রান্না করব অক্টোপাস দিয়ে চিংড়ি মাছ। আর অক্টোপাস হলো পুরোপুরি একটা হালাল একটা খাবার, আপনি চাইলেই এটা খেতে পারেন। যাই হোক, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি এখন দেশি রসুন দিয়ে দিচ্ছি। এভাবে হালকা একটু ভেজে নিয়ে আমি 2টা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিব। এই রান্নার প্রসেসটা একটু এরকমই শেয়ার করতেছি, এরকম করে করলেই বেশি ভালো লাগে। যাই হোক, টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। কাঁচামরিচটা অনেকটা ঝাল, এই জন্য আমি অল্প দিয়েছি। এখন আমি দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ডিপে রাখা ছিল তাই দেখতে এরকম। যাই হোক, এখানে খুব বেশি ভাজাভাজি করা যাবে না। আচ্ছা, এখানে হালকা ভাজা হয়ে গেলে আমি এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে একটু জিরা রসুন পেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাকে সুন্দর মতো কষায় নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আমি এখানে অক্টোপাসটা দিয়ে দিব। এটা পরিষ্কার করা ছিল, আপনি যদি চান আমি আপনার দরকার পড়লে পরিষ্কার করার প্রসেসটাও দেখাই দিব, আমি আর পরিষ্কার করার প্রসেসটা দেখাইনি। যাই হোক, অক্টোপাসে অনেক বেশি পানি থাকে, এই জন্য আলাদা করে কোনো পানি আপনারা অ্যাড করতে হবে না রান্নায়, যদি লাগে অবশ্যই দিবেন। আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া আর ঝাল চিলি ফ্লেক্স যেটা সেটা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম সয়া সস। এবার এটাকে সুন্দর মতো কষায় নিতে হবে। এটা না রান্না করতে বেশি সময় লাগে না, আবার সেদ্ধ তো বেশি সময় লাগে না। যাই হোক, এবার আমি হলো একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটাকে সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছটা পরে দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা বেশি সেদ্ধ করলে কেমন একটা খেতে ভালো লাগে না। রান্নার তো একটা ব্যাপার আছে, তাই না? পারফেক্ট না হলে কেমন একটা রাবার রাবার লাগে। যাই হোক, এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না করে নিব। আর চিংড়ি মাছটা সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না। যাই হোক, এই পর্যায়ে আমি আরো কিছু জিনিস একটু অ্যাপ্লাই করব। এটা মোটামুটি রান্না হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আবার একটু পেঁয়াজ কুচি। এটা খেতে ভালো লাগে। আবার দিয়ে দিব হলো একটু ক্যাপসিকাম, একটু ডিপ ফ্রিজে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম। ক্যাপসিকাম না দিলেও অসুবিধা নাই, এভাবেও খেতে পারবেন। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি আবার একটু ঝাল চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু ঝাল ঝাল করলেই বেশি মজা লাগে, চেহারাটাকে দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু খুব ঝাল হয়। আবার মানে কম ঝাল দিয়েও খেতে পারেন, কিন্তু বেশি ঝাল দিয়ে খেলেই মজা লাগে। যাই হোক, রেসিপিটা যদি কখনো সুযোগ হয় অবশ্যই ট্রাই করবেন, কারণ অক্টোপাস তো সবসময় সচরাচর সবার ঘরে থাকেও না। আমি যেমন এটা কক্সবাজার থেকে অর্ডার করে বাসায় নিয়ে এসে রাখি। যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে কখনো একবার ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।